আজ হলো কৌশিক অমাবস্যা। নমস্কার সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। গপুকে ঘুম থেকে উঠিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর মা এখানে ছাদ বাগানে ফুল দিয়ে তারা আমাকে সাজিয়ে দিচ্ছে। ছোট্টবেলা থেকে আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়। এদিকে ফুলওয়ালা কাকু এসেছে, তা তারা মায়ের জন্য বড় মালাটা নিলাম। অমাবস্যা লাগছে আজকে দুপুর 11:58, অর্থাৎ প্রায় দুপুর 12টার সময়। আর এদিকে ছাদের উপরে গান বাজনার সঙ্গে আমার অ্যানাউন্সমেন্ট, সবকিছু শুনতে কি যে ভালো লাগছে। আজ বেলা 11:58, মানে প্রায় ওই দুপুর 12টার সময় অমাবস্যা লাগছে। ত্রয়োদশীর দিন, অর্থাৎ তারা মায়ের আবির্ভাব তিথিতে কয়েক বছর আগেই মা আমার বাড়িতে এসেছেন। আর তখন প্রচুর মানুষের কাছে প্রচুর নেতিবাচক কথা শুনেছি। তার মধ্যে সবচেয়ে বেশি কমেন্ট পেয়েছিলাম তারা মাকে নাকি বাড়িতে রাখতে নেই। তবে আমাদের তারাপীঠবাসীর কাছে সর্বস্ব হচ্ছে তারা মা। আমাদের জগৎ জননী, রাজরাজেশ্বরী। মা তো মাই হয়, মায়ের কোনো বিকল্প হয় না। মা ছাড়া বাড়ি সবসময়ের জন্য ফাঁকা। তাই কম বেশি আমাদের সকলের বাড়িতেই মা বিরাজ করেন। অমাবস্যা শুরুর ঠিক পরেই মাকে মালা পরিয়ে দিলাম, আর এখন নিজের মনের মতো করে পুজো করি। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই বিশেষ তিথিতে। তাই এই দিনটাতে বাইরে গিয়ে মায়ের জন্য মালা কেনা, ফুল কেনা, পুজো সামগ্রী কেনা একটু মুশকিল। তবে মা যে আমাদের করুণাময়ী, তাকে ভক্তি সহযোগে পুজো করলে আর কোনো কিছুরই দরকার পড়ে না। ধূপ, গুঁড়ো ধূপ, লবঙ্গ, কর্পূর এসব দিয়ে ধূপ জ্বালিয়ে সেই ধুনুটা সারা বাড়িতে ছড়িয়ে দিচ্ছি। এর ফলে বাড়ির প্রত্যেকটা কোণা পজিটিভিটিতে ভরে উঠবে। এই বিশেষ দিনে মায়ের দিকে তাকিয়ে আমি তো আর চোখই ফেরাতে পারছি না। মায়ের এই সাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। মায়ের মুখের ওই হাসি বুঝিয়ে দেয় মা আমাদের সব সময় আগলে রেখেছে।